হ্যালো এভরিওয়ান, রিয়েক্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালস বেসিক টু প্রো এর এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথেই আছি। রিয়েক্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালস এর এই সিরিজটি আমি সাজিয়েছি রিয়েক্টের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেটুকু জানা লাগবে সেই সবগুলো টপিক নিয়ে। এই সিরিজটিতে আমি মোট 5টি প্রজেক্ট দেখিয়েছি এবং প্রত্যেকটি প্রজেক্টের আগে সেই প্রজেক্ট করার জন্য যতটুকু জিনিস জানা দরকার, আমাদের বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যতটুকু নলেজ জানা দরকার সেই নলেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড টোটাল আমার 71টা ভিডিও আসবে। টোটাল আমাদের 5টা প্রজেক্ট থাকবে এবং 71টা ভিডিও থাকবে। আর এর মধ্যে আমি যে টপিকগুলো কভার করেছি সেগুলো হলো, আমি ফার্স্ট ইনস্টলেশনটা দেখিয়েছি, নোড.জেএস ইনস্টলেশন, তারপরে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেটআপ, তারপরে ফুললি রিয়েক্ট সিএলআই ইউজ করে রিয়েক্ট প্রজেক্টটা রান করে দেখিয়েছি আমরা ফার্স্টে। দেন আপনাদের বেসিক যেন ক্লিয়ার থাকে, যেহেতু আমরা রিয়েক্ট করতেছি, সো আপনাদের ES6 এর বেসিকটা আমি ক্লিয়ার করার জন্য ES6 দেখিয়েছি। তারপর কম্পোনেন্ট দেখিয়েছি, কম্পোনেন্টের মধ্যে ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস বেস কম্পোনেন্ট দুইটাই দেখিয়েছি। তারপর স্টেট এবং প্রপস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমরা সিম্পল একটা টু ডু অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। এই যে কনসেপ্টগুলো আমরা জানলাম সেটা থেকে আমরা টু ডু অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। তারপর হুকস এপিআই ইউজ করেছি। ফাংশনাল অর স্টেটলেস কম্পোনেন্টে যেভাবে হুকস এপিআই গুলো কাজ করে সেটা নিয়ে আমরা কাজ করেছি। দেন রিয়েক্ট রাউটার ইউজ করেছি যেন আমাদের যে কোনো পেজকে আমরা ইউআরএল দিয়ে অ্যাক্সেস করতে পারি। দেন কনটেক্সট এপিআই, তারপর সার্ভার সাইড থেকে ডাটা ফেচ করার জন্য আমরা এক্সিওস ইউজ করেছি। তারপর হায়ার অর্ডার কম্পোনেন্ট, এই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানতে পারবো। আর রিডাক্স ইউজ করেছি আমরা ফাইনালি স্টেট ম্যানেজমেন্টের জন্য। আমরা লোকাল স্টেট, ফার্স্ট অফ অল আমরা লোকাল স্টেট ম্যানেজ করছি এবং প্রপস দিয়ে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডাটা ম্যানেজমেন্ট এটা ম্যানেজ করছি। দেন ফাইনালি ফর ফুল স্ট্যান্ডার্ড প্রসেসের জন্য আমরা রিডাক্স ম্যানেজ করছি। তারপর আমরা একটি ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি আমাদের এই ফুল লার্নিং এর উপর বেস করে। আমরা এটা আমাদের প্রজেক্ট 5, এর মধ্যে আরো 3টা প্রজেক্ট আছে। ই কমার্স অ্যাপ্লিকেশনটি আমরা নেক্সট.জেএস দিয়ে ডেভেলপ করেছি এন্ড এটার মাস্টারিং টেমপ্লেট, অ্যাড টু কার্ট, পেমেন্ট, ইউজার অথেন্টিকেশন, ইউজার প্রোফাইল আপডেট এন্ড এই সব জিনিসগুলো আমরা কমপ্লিট করেছি। আশা করি আপনি এই সিরিজটা দেখলে রিয়েক্ট নিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন এবং রিয়েক্ট দিয়ে যে কোনো কিছু ডেভেলপ করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে বিল্ড আপ হবে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আপনাদের মতামত এবং আরো যদি কোনো কিছু আপনাদেরকে জানানো যায় সেটা অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।